আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স ফরিদ। বিয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনার দোয়ার বরকতে আল্লাহ আমার ভালো রাখছেন। আর রমাদান তো দেখো কানে কি দিন নিয়ারলি ফিনিশ। বিয়ার্স, আপনারা সবাই যদি গৌরবইয়া লন্ডন শহরের সব কিছু দেখতে চাইন ব্লগ, অথবা লন্ডন ইউনাইটেড কিংডমের সব টপ নিউজগুলো জানতে চাইন ভিসা সম্পর্কিত, প্লিজ আপনারা আমার চ্যানেলটা প্রিন্স ফরিদ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। থ্যাংক ইউ সো মাচ আপনার সবার সাপোর্টের লাগিয়া। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা আপনার লগে শেয়ার করতে যাইলাম, আপনারা আজকে আমার এই ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আপনারা অবশ্যই অবগত হয়েছেন ফরিদ ভাই কোন বিষয়টা আপনার লগে শেয়ার করতে যাইলাম। ভিউয়ার্স, আমি ভিডিওর মেইন টপিকে এখন স্টার্ট করলাম যে এটা আমার নিজের কাছে খুব বেশি ভালো লাগে। অলরেডি আমি অনেক দিন থেকে অনেক ধরনের কমেন্ট পাইছি, অনেক ভাই বোনিনতে আমার লগে ডাইরেক্ট ফোনেও যোগাযোগ করা যে ফরিদ ভাই আমরা তো অনেক বিপদও পড়ে গেছি, যে লন্ডন আমরা কেয়ার ভিসা আইছি, এখন আমরা কেয়ার এজেন্সি খাম দেন না, আমরা কেয়ার হোম যেটাতে আমরা আইসলাম তারা লাইসেন্স বাদ অফ হয়ে গেছে, এখন আমরা তো ভিসা সেও করে আমরা ভিসা বাতিল হয়ে গেছে, অথবা সেও করে আমরা ওয়ার্নিং লেটার দিলাইছে, আমরা নিউ কোম্পানি দেখতাম অথবা সুইপ করতাম, অনেক ধরনের বিপদও আসেন। মানে যারা স্পন্সর লাইসেন্স যায় কি যে কেয়ার হোমের গেছে কি, অবশ্যই তো যত স্টাফ এখানে আসলা সব কিন্তু ইনলিগেল, সবর ভিসা যায় গিয়া। আর বিশেষ করিয়া আমার জানা মতো আমার ক্লোজ অনেক মানুষ, আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারও অনেক কেয়ার ভিসা এই দেশে ইউকেতে আইসেন, স্বপ্নের দেশ লন্ডনও আইসেন, কিন্তু আওয়ার পরে দেখা গেছে যে তারার কেয়ার হোমও আইসেন তারা কিন্তু জব দেন না। এখন যে জবও আইসেন কিন্তু জব দেন না, জব না পাওয়ার কারণে তারা বাধ্য হইয়া তারা তো ট্যাক্স মারতে পারে না, ট্যাক্স পে করতে পারে না, ট্যাক্স পে না করলে তো আপনি এন্ড অফ ডে আপনি কিন্তু ইনলিগেল। তখন তারা সেও আছে কষ্ট করিয়া অন্য রেস্টুরেন্টে কাজ করে, সেও কাপড় দোকানে কাজ করে, সেও কাজ পান না, রিলেটিভের বাসার থাকে, সেও রিলেটিভ নাই, অনেক হার্ড লাইফ পাস করা মানুষে। এই বিপদের সময় ইউকে গভর্নমেন্ট কিন্তু অনেক সময় কোনো সময় খালি হার্ড নিউজ করে না, কোনো হার্ড মানে দুঃসংবাদ দেয় না, কোনো সময় সুসংবাদও দেয়। গত 12 মার্চও ইউকে হোম অফিসের পক্ষ থেকে সুসংবাদ আইছে, যে সুসংবাদটা হইল ইউকের যারা বর্তমানে কেয়ার ভিসা আওয়ার পরে লাইসেন্স গেছে গিয়া আপনারা জব পাইরা না, আপনারা বিপদও আসেন, আপনার কেয়ার হোম নাই, তারা গেলে হয় জব দেন না, তারা লাগে সুখবর যে ইউকে হোম অফিসের পক্ষ থেকে 15টা কোম্পানি সিলেক্ট করছে, 15 কোম্পানি সিলেক্ট করছে তারা। ও 15 কোম্পানির মাধ্যমে আপনি আপনার ভিসারে আবার কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারবা। এটা করতে হইলে আপনারা ইউকে হোম অফিসের ওয়েবসাইটে আপনারা যাইতে হইব, ফলো রাখতে হইব, অথবা আপনারা যে ইমেল করিয়া আপনার যে ইমেলের মাধ্যমে আপনি সম্পূর্ণ হোম অফিসে জানাইছেন আপনার অ্যাপ্লিকেশন বাংলাদেশ থেকে আওয়ার সময়, ও ইমেলও আপনারা চেক রাখবেন। কিছু না ফাইন, কোনো নিউ আপডেট কিছু না ফাইন, তখন আপনি কোনো লয়ারের মাধ্যমে যাইতে হইব যে আমি কিতা করতাম সবচেয়ে বেস্ট হইব, অথবা আপনি ইউকে বিওর ওয়েবসাইটে হামাইয়া আপনার ও যে নিউজটা আইছে 12 তারিখ মার্চও ওগু সম্পর্কে আপনি ট্রাই করবা, তখন অবশ্যই এটা বিষয়ে আপডেট পাইবা, তখন আপনার লাগে ইজি হইব যে আপনি কিতা করতে হইব। আর মেইনলি আমি রিকোয়েস্ট করলাম যে নতুন যে তারা হোম অফিসে 15টা কোম্পানি হয়েছে, 15টা কোম্পানির মাধ্যমে আপনারা যে নিব, তারা কিন্তু ফার্স্ট আপনারা চেক করবো আপনি ইংলিশে কতটুকু দক্ষতা আছে, আপনি স্পিকিং করতে পারেননি, এরপরে আপনারা তারা মাস্ট বি চেক করবো যে আপনি কেয়ার যে আপনার রিয়েলি কেয়ার ওয়ার্কার নিয়ে আপনি কিংবা শহরে কেয়ারিং করতে পারবেন, ট্রেনিং আপনার কতটুকু অভিজ্ঞতা আছে, যে ওল্ড মানুষের আপনার দেখাশোনা করার আপনার দায়িত্বটা কতটুকু আছে, আপনার কতটুকু পারবা। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনার যদি কোনো চান্স থাকে, আপনারা যারা ইউকেতে আসেন অলরেডি, অনেকে তো কেয়ার হোমও অনেক নর্মাল আপনি ট্রেনিং দিচ্ছেন, আপনার যদি ট্রেনিংয়ের সুযোগ থাকে কোনো জায়গায় আপনি ট্রেনিংও যাইবা, আর ইংলিশটারে আপনি চর্চা করবা, যারা আপনি একটু স্মার্টলি থাকতে হইব। আপনার ইন্টারভিউ নিব, নতুন কোম্পানি যে 15টা কোম্পানি সিলেক্ট করা হয়েছে ইউকে হোম অফিসের পক্ষ থেকে, তারা কিন্তু আপনার নিতে হইলে এইগুলা আপনার সব পেপার দেখবো, আপনার একটা স্টপ সিবি দেখবো, আপনার একটা সিবি রেডি রাখতে হইব, আপনার স্পিকিং পাওয়ার দেখবো, আর হইলে দেখবো আপনি রিয়েলি কেয়ার করতে পারেন খেউরে, বেসিক তারা কোয়েশ্চেন করতে পারে। আর মেনলি ও বিষয়গুলা এরপরে হইল গিয়া আগে যে স্যালারিটি আসিল 23,000 সামথিং আসিল, ওটার এখন আপডেট করিয়া 25,000 পাউন্ড সামথিং তারা কেয়ার ইয়ারলি স্যালারি নিছে। এটা স্যালারি আপনার বিষয় ডাজেন্ট ম্যাটার, আপনারা যখন জব পাইরা না, আপনার কেয়ার হোমে জব দেন না, আর আপনার যখন কেয়ার হোমের লাইসেন্স চলিয়ে গেছে কি, আপনার কেয়ার হোম অনেক আর ওলাও আছে ইউকেতে আওয়ার পরে দেখা যায় কেয়ার হোমটা হয়ে গেছে কি, হারিয়ে গেছে কি, খুঁজেই অ্যাড্রেসও পাইরা না। এরার লাগে আমি সবার লাগে আপনারা চিন্তা করবা না, আপনারা ও সিস্টেমে আগাইবা, ইনশাল্লাহ আপনারা লাগে সামনে সুদিন থাকবো। আর আমি দোয়া করি সবসময় আপনারা বালা থাকতা, সুখে থাকতা, সবর ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকতা, আর সব ধরনের সমস্যার সমাধান হইতো।
আজকের মতো আমি বিদায় নিয়ে গিয়া আমার লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।